ওয়েস্ট বেঙ্গল আইটিআই মেরিট লিস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব 2026 সালের আজকের এই ভিডিওতে। পশ্চিমবঙ্গে আইটিআই বা আইটিআই ভর্তির ক্ষেত্রে কোনো প্রবেশিকা বা এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয় না। সম্পূর্ণ প্রক্রিয়াটি মেরিট বা পূর্ববর্তী পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে হয়। আইটিআইতে মূলত দুটি গ্রুপ থাকে এবং তাদের মেরিট লিস্ট আলাদা আলাদা বিষয়ের উপর নির্ভর করে তৈরি হয়। এম গ্রুপ বা মাধ্যমিক গ্রুপ এবং ই গ্রুপ বা এইট গ্রুপ। এম গ্রুপ বা মাধ্যমিক গ্রুপের মেরিট লিস্ট, মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার। এই গ্রুপের মেরিট লিস্ট যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট ইত্যাদি ট্রেড মূলত মাধ্যমিক বা ক্লাস 10th বা সমতুল্য পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে তৈরি হয়। অঙ্ক ও বিজ্ঞানের গুরুত্ব। ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলোর ক্ষেত্রে মাধ্যমিকে অঙ্ক বা ম্যাথামেটিক্স এবং ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স থাকা বাধ্যতামূলক। র্যাঙ্ক নির্ণয়ের সময় অনেক ক্ষেত্রে মোট নম্বরের পাশাপাশি এই দুটি বিষয়ের নম্বরকে সমান গুরুত্ব দেওয়া হয়। টাই ব্রেকার, যদি একাধিক প্রার্থীর মোট নাম্বার একই হয়ে যায় তখন মেরিট লিস্টে উপরের দিকে রাখার জন্য প্রথমে অঙ্ক এবং তারপর ভৌত বিজ্ঞানে পাওয়া নাম্বার দেখা হয়। সেখানেও নাম্বার 1 হলে প্রার্থীর বয়স দেখা হয়, বয়সে বড় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হয়। এইট গ্রুপ বা ই গ্রুপের মেরিট লিস্ট, অষ্টম শ্রেণীর প্রাপ্ত নাম্বার। ই গ্রুপের ট্রেডগুলির যেমন ওয়েল্ডার, প্লাম্বার, ওয়্যারম্যান, কার্পেন্টার মেরিট লিস্ট অষ্টম শ্রেণী ক্লাস 8 পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে প্রস্তুত করা হয়। সংরক্ষণ এবং কোটা, মেরিট লিস্টে শুধু ভালো র্যাঙ্ক থাকলেই হবে না, পছন্দমতো কলেজ পাওয়াটা নির্ভর করে বেশ কয়েকটি কোটা ও সংরক্ষণের উপর। জেলা কোটা বা ডিস্ট্রিক্ট কোটা, মোট আসনের 50% সেই জেলার প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকে যে জেলায় আইটিআইটি অবস্থিত। তবে গড়িয়াহাট, হাওড়া হোমস, কল্যাণী, শিলিগুড়ি, দুর্গাপুর এবং ওমেন্স আইটিআই কলকাতার মতো কয়েকটি বড় কলেজে এই নিয়ম প্রযোজ্য নয়। মহিলা সংরক্ষণ, মহিলাদের জন্য 20% আসন সংরক্ষিত থাকে। এছাড়া কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান এবং বাণীপুরে শুধুমাত্র মহিলাদের জন্যই আলাদা আইটিআই রয়েছে, সেখানে 100% আসন মহিলাদের। কাস্ট ও ক্যাটাগরি, এসসি 22%, এসটি 6%, ওবিসি 7%, ইডাব্লিউএস 10%, শারীরিক প্রতিবন্ধী 4%। এটা কিন্তু কাস্ট এবং ক্যাটাগরি কোটা রয়েছে। ভোকেশনাল কোটা, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বা পিবিএসএসডি অনুমোদিত ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাস করা ছাত্রছাত্রীদের জন্য 20% সিট সংরক্ষিত থাকে। আইএমসি কোটা বা ম্যানেজমেন্ট কোটা, সরকারি আইটিআইতে 20% আসন ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি আইএমসি কোটার অধীনে থাকে। সারসংক্ষেপ, আপনার মাধ্যমিক বা অষ্টম শ্রেণীর মার্কশিটের নম্বরই হলো মেরিট লিস্টে ভালো র্যাঙ্ক পাওয়ার মূল ভিত্তি। আর র্যাঙ্কের পর আপনার পছন্দমতো কলেজ বা ট্রেড পাওয়াটা নির্ভর করবে আপনার ক্যাটাগরি, জেলা কোটা এবং আপনার চয়েস ফিলিং করার সময় কিভাবে কলেজগুলিকে সাজাচ্ছেন তার উপর। অর্থাৎ এক কথায় যদি আমাদের বলতে হয়, তোমাদের মাধ্যমিক বা এম গ্রুপের ক্ষেত্রে মেরিট লিস্টে দুটো জিনিসের খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার, মোট প্রাপ্ত নাম্বার, সেটা যেমন ইম্পর্ট্যান্ট রয়েছে, একইভাবে অঙ্ক এবং ভৌত বিজ্ঞান অর্থাৎ ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে প্রাপ্ত নাম্বারেরও কিন্তু সমান গুরুত্ব রয়েছে। এখন এই বছরের যে সিস্টেম বলা হয়েছে, মোট প্রাপ্ত নাম্বারের 50% এবং ম্যাথামেটিক্স অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানে প্রাপ্ত মার্কসের অর্ধাংশ 50% নিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। এবার মেরিট লিস্টে যদি তোমাদের টাই হয়ে যায় বললাম, তখন তোমাদের প্রথমে অঙ্কের নাম্বারটি দেখা হবে, যার অঙ্কে বেশি আছে তাকে অগ্রাধিকার দেওয়া হবে, তারপর ফিজিক্যাল সায়েন্সের নাম্বারটি দেখা হবে। একইভাবে যদি দুটো প্রার্থী সমস্ত কিছু এক থাকে তাহলে যার বয়স একটু বেশি তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ধন্যবাদ।